হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক লিখেছে হচ্ছে ডেল কার্নেগ। বইটা পড়তে পড়তে ৬টা প্রিন্সিপাল পেলাম, যে ৬টা প্রিন্সিপাল আপনি ফলো করলে কেউ আপনাকে পছন্দ করতে বাধ্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ৬টা পয়েন্ট হচ্ছে আপনাকে কাউকে কেউ আপনাকে পছন্দ করতে বাধ্য। এই ৬টা পয়েন্ট যদি আপনি মেনে চলেন, তো দেখলাম যে না, শেয়ার করে আমি পারতেছি না, সবার সঙ্গে শেয়ার করি। ৬টা পয়েন্টে আমি শেয়ার করব না, এখান থেকে ৫টা পয়েন্ট শেয়ার করব আমি। প্রথম পয়েন্ট বলছে হচ্ছে বিকাম জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পিপল। দেখেন, আমরা কিন্তু সবাই ব্যস্ত, আমাদের একদমই সময় নেই, আমরা একাকী সময় পার করতে শিখে গেছি, তো আমাদের কাউকে লাগে না। সো এই যে একাকিত্বের কারণে সবাই যার যার মতো করে আলাদা লাইফ লিড করতেছি। এখন দেখেন, প্রত্যেকে নিয়ে ব্যস্ত। এখন আপনি যদি তার মধ্যে একটু আলাদা হন, আপনি কারোর পছন্দের পাত্র হতে চান, পছন্দের লোক হতে চান, তাহলে যার পছন্দের লোক হতে চান তার প্রতি একটু ইন্টারেস্ট দেখান, কিউরিওসিটি দেখান। সে কি করে, কি খায়, কি চলাফেরা করে, তার পছন্দ কি, এই বিষয়গুলো নিয়ে দেখবেন যে সে আপনার প্রতি একটু কেয়ারিং হচ্ছে, আলাদা নজর দিচ্ছে, সো আপনাকে পছন্দ করতে শুরু করবে। এরপরে সেকেন্ড প্রিন্সিপাল বলছে হচ্ছে স্মাইল। আমি যদি কথা না বলি, শুধু হাসি, সেটাও আপনাদেরকে হাসাবে যে হাসে কেন। তো হাসির একটা আলাদা মাধুর্য আছে, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ আছে। আপনি কারোর সঙ্গে যখন হঠাৎ করে রাস্তায় দেখা হচ্ছে, ৩ সেকেন্ড ৪ সেকেন্ড শুধু চোখে চোখ পড়েছে, শুধু একটা হাসি দিবেন, দেখবেন যে সে আপনার প্রতি আলাদা একটা নজর দেওয়া শুরু করছে। আর পরিচিত হলে তো কথাই নেই, কেমন আছেন। সো একটা আপনার ইমপ্রেশন ক্রিয়েট করে, ফার্স্ট ইমপ্রেশন, পজিটিভ একটা ইমপ্রেশন। সো স্মাইল গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে সেখানে। এরপরে থার্ড নাম্বার প্রিন্সিপাল হচ্ছে রিমেম্বার আদার পারসনস নেম, এবং এটা ধরে আপনাকে ডাকতে হবে। দেখেন, ছোটোবেলা থেকে আমরা বড় হই আমাদের নামটা শুনে শুনে, প্যারেন্টসরা আমাদের এতবার নাম ডাকছে যে ওইটা আমাদের মাথায় সেট হয়ে গেছে, এবং এটাই সবথেকে শ্রুতিমধুর একটা শব্দ আমাদের কাছে সবথেকে। ধরেন, আপনার পরিচিত কেউ নেই আশেপাশে, আপনি একটা জনবহুল এরিয়াতে আছেন, এখন আপনার নাম হচ্ছে কনক। এখন কনক নামে যদি একটা ডাক আসে আপনার কানে, কোনোভাবেই যদি আসে, কনকও শুনতে পাননি আপনি, আপনি শুনতে পেয়েছেন ক দিয়ে কিছু একটা, সো আপনার মাথায় যে কনক আপনার নাম, আপনার অ্যাটেনশনটা ওদিকে চলে যাবে। কেন? কারণ আপনি আপনার নামকে খুব পছন্দ করেন, ভালোবাসেন, কেয়ার করেন। তো আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, তার নাম ধরে ডাকার চেষ্টা করেন, দেখবেন যে সাবকনশিয়াসলি সে আপনাকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে ফোর্থ প্রিন্সিপাল হচ্ছে গুড লিসেনার হতে হবে। আমরা সবাই অধৈর্য। আমি যে কথা বলতেছি, আপনি যে ধৈর্য সহকারে দেখতেছেন, চিন্তা করতেছেন কখন স্ক্রল করে চলে যাব। সো অধৈর্য সবাই, আপনাকে গুড লিসেনার হতে হবে, না হলে কিন্তু আপনি তার পছন্দের লোক হতে পারবেন না। কিভাবে গুড লিসেনার হতে পারেন, একটা ফর্মুলা আমি শিখাই দিই, সিম্পল, 80/20 রুল। 80/20 প্রিন্সিপালে যদি আপনি 20% কথা বলেন, তার থেকে 80% শোনার চেষ্টা করেন। শুনতে কেউ চায় না, সবাই বলতে চায়। দেখবেন যে আপনার বাচ্চা, তারাও বলতে চায় শুধু। আপনার ওয়াইফ বাসায় গেলে সেও শুধু কথা বলতে চায়, গার্লফ্রেন্ড শুধু কথা বলতে চায়, আপনার কলিগ সেও কথা বলতে চায়, চুপ থাকে কয়জন। এখন শোনার লোকের খুব অভাব, তার মধ্যে আপনি একটু ইউনিক হন না, আপনি একটু শোনার চেষ্টা করেন শুধু। কিভাবে 20%, ওই যে বললাম 80/20 প্রিন্সিপাল ফলো করবেন। 20% বললে আপনি 80% শুনবেন। এখন আপনি কি শুনবেন, কিভাবে শুনবেন, তাকে দিয়ে এত কথা কিভাবে বলাবেন? সিম্পল, আপনি যেটা দিয়ে শুরু করেছেন সেই কনভারসেশনের মধ্যে কিউরিওসিটি দেখান, বিভিন্ন কোশ্চেন ওখান থেকে পিক করেন। কোশ্চেন না পেলে আপনি তাই, আচ্ছা, এরপর এই ধরনের ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেন, শব্দগুলো বলেন, দেখবেন যে সে আরও কিউরিওসিটি নিয়ে বলতেছে, সেটাকে আরও এক্সপ্যান্ড করতেছে, এক্সটেন্ড করতেছে। এটা তার একটা ভালো লাগার জায়গা হবে, আপনাকে পছন্দ করবে যে না, এই লোকটা তো আমাকে কেয়ার করে, আমার কথা শুনতেছে, সে ভালো কথা হোক খারাপ কথা হোক, তার সুবিধা হোক অসুবিধা হোক। এরপরে ফিফথ হচ্ছে ফিল ইম্পর্টেন্ট, তাকে আপনাকে ফিল করাইতে হবে, ফিল দেম ইম্পর্টেন্ট। কিভাবে ফিল করাবেন? সে আপনাকে একটা ফেভার দিছে, তাকে আপনি একটা জেনুইন থ্যাংক ইউ দেন। সে সুন্দর করে কথা বলতেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করেন, এই আপনি তো চমৎকার কথা বলেন, এই আপনার পোশাকের চয়েসগুলো তো অনেক সুন্দর। এটা হচ্ছে কেয়ারিং।
কজনকে কি বলে পজিটিভ ফিডব্যাক অথবা অ্যাপ্রিশিয়েট করি আমরা, ওই সময়টুকুই নেই আমাদের। তো আপনি তার মধ্যে স্ট্যান্ড আউট হয়ে যাবেন যদি আপনি এইভাবে অ্যাপ্রিশিয়েট করেন, এবং সেটা কিন্তু জেনুইন হতে হবে। তার একটা ফেভার দরকার, বলার আগে আপনি করে দেন না, বা আপনাকে সে একটা ফেভার দিয়েছে বা ফেভার করেছে, তখন আপনি তাকে থ্যাংক ইউ দেন না যে আপনার এই কাজটার জন্য আমার এই উপকারটা আসলে হয়েছে, এটা না হলে আসলে সম্ভব ছিল না বা কষ্টকর হয়ে যেত। এই যে ৫টা প্রিন্সিপাল বললাম, এই কথাগুলো বলেছে হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, জেল কার্নেক তার বইতে। আপনারা যদি কারোর পছন্দের লোক হতে চান, তাহলে ডেফিনেটলি এই ৫টা সিম্পল রুলস যদি প্রিন্সিপাল যদি ফলো করেন, আশা করি পছন্দের লোক হতে পারবেন।